আজকে আমরা আলোচনা করব কাবেরী নামে একটি ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই যে দুজন প্রাপ্তবয়স্ক মেয়ে একজনের সাথে আরেকজন ফাইট করছে। এই ফাইট করার মুহূর্তে একজন 3তলা ছাদের থেকে নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ সবাই দেখে ফেলে এবং সবাই এসে নিশ্চয়ই যে ফাইট করছিল তার দোষে পড়বে। তারপর পুলিশ আসে, পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। কিন্তু এই মেয়েটাই যে তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে নাকি এখানে অন্য কোনো রহস্য আছে, মেয়েটি কীভাবে মারা গিয়েছে, এই রহস্য উন্মোচনের জন্যই আমাদেরকে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে। ওয়েব সিরিজের মধ্যে আমরা জানতে পারবো আসলে এই মেয়েটির সাথে কী ঘটেছিল। এরপরে আমরা দেখতে পাই যে এই ওয়েব সিরিজের মূল অভিনেত্রী কাবেরীকে, যে কলকাতা থেকে পালিয়ে এসেছে একটি চাকরির জন্য এবং সেখানে একটি গার্লস স্কুলে চাকরিও পায়। তারপর তার মুখের মধ্যে আমরা দেখতে পাই যে সে একটা চিন্তা নিয়ে আছে এবং এই চিন্তাটা তাকে গ্রাস করছে দিন দিন। তারপর সে বাস থেকে নামার সময় তার জিনিসপত্রগুলো নিচে পড়ে যায় এবং একটা ছেলে আসে তাকে সাহায্য করে জিনিসপত্রগুলো তুলতে। তারপরে কাবেরী অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা কাবেরীর একটি পাইল পায়। এরপর কাবেরী তার স্কুলের হেড টিচারের কাছে যান। হেড টিচার কাবেরীকে বলে যে তুমি আর একটু চেষ্টা করে কেন দেখলে না যে এত কোনো সময় সমস্যা থেকে পালিয়ে বাঁচা যায় না। তখন কাবেরী বলে যে আমি অনেকবার চেষ্টা করেছি। তখন আমরা জানতে পারি যে কাবেরীর হাজব্যান্ডের আরও আগেও একটি সম্পর্ক ছিল, যা এই কাবেরীর হাজব্যান্ডের এর আগের জন্যই যে সম্পর্কটি ভেঙে যায়। তখন হেড টিচার কাবেরীকে নিয়ে একটি ক্লাসরুমে যায় এবং ক্লাসরুমে গিয়ে সবার সাথে কাবেরীর পরিচয় করিয়ে দেয়। যখন হেড টিচার ক্লাস থেকে বেরিয়ে যায় তখন কাবেরী পড়ানো শুরু করে, কিন্তু কোনো শিক্ষার্থী কাবেরীর পড়ার মধ্যে মন দিচ্ছিল না এবং এর মধ্যেই দেখতে পাই যে আমরা এই ক্লাসের লিডার শম্পা হালদারকে, যে এই স্কুলের স্পোর্টস এর লিডার। ক্লাস শেষে কাবেরীর সাথে রাস্তায় আবারও দিবানের সাথে দেখা হয় এবং দিবান বলে যে সে একটা লোকাল নিউজ পেপার চালায়। এরপরে একটি পুলিশের গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায় এবং সেখান থেকে পুলিশ দিবানকে ডাকে এবং দিবানের সাথে কথা বলতে থাকে। কাবেরী তখন পুলিশের ইউনিফর্ম দেখে সে ভয় পেতে থাকে এবং তার জীবনের সাথে ঘটে যাওয়া অনেক কাহিনী তার মনে পড়ে এবং সে ভয়ে সেখান থেকে চলে যায়। তারপরে চলে যাওয়ার পরেই তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে একটি মেসেজ আসে রাত্রের বেলায়। তাই সেই মেসেজে তার হাজব্যান্ড তাকে মেসেজ দিয়েছে যে কলকাতায় ফিরে যেতে, না হলে তার অবস্থা খারাপ করে দেবে এবং তাকে তার চাবুকটি কোথায় আছে তা মনে করিয়ে দেয়। এর থেকে আমরা জানতে পারি যে কাবেরীকে তার হাজব্যান্ড অনেক মারত এবং তারপরেই সে পরের দিন স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে কোনো শিক্ষার্থী তার ক্লাস মনোযোগ দিয়ে করে না, তখন সে ক্লান্ত হয়ে চলে যায়। তখন তার কলিগ তাকে বলে যে তুমি নিয়ে হেড টিচারের কাছে নালিশ করো, না হলে পরে হেড টিচার তোমাকেই দোষ দেবে। এরপরে হেড টিচারের কাছে বলার পর হেড টিচার ক্লাসের সবাইকে শাস্তি দেয়। শাস্তি দেওয়ায় ক্লাসের লিডার শম্পা হালদার অনেক রেগে যায় এবং সে এবং তার বান্ধবীরা মিলে প্ল্যান করে যে এই ম্যামকে রাত্রেবেলা তারা অনেক মজা দেখাবে এবং তারা রাত্রের বেলায় সে ম্যামের বাসায় যায় এবং ম্যামের বাসায় যাওয়ার পরে তারা কাবেরীর ঘরে একটি মরা শালিক পাখি ছুঁড়ে মারে এবং কাবেরী অনেক ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ কাবেরীর ঘরের দরজায় টোকা মারে। তখন কাবেরী ভয়ে ভয়ে গিয়ে দরজা খোলে। দরজা খোলার পর দেখতে পায় যে তার হাজব্যান্ড এসেছে এবং হাজব্যান্ড তাকে অনেক কথা বলে ভয় ভয় পাইয়ে দেয় এবং তাকে অনেক মারা শুরু করে এবং তাকে বলে যে তোমার এক হাত তো ভেঙে দিয়েছে, অন্য হাতও ভেঙে দেবে। এটা বলে যখন কাবেরীর হাত মুচকে দেবে এমন সময় শম্পায় এসে তার হাজব্যান্ডকে পেছন থেকে মারে। এরপর তাদের মধ্যে অনেক তর্কাতর্কি হয় এবং ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি শেষে কাবেরীর হাজব্যান্ড এখান থেকে চলে যায় এবং তারপরে শম্পা বলে কাবেরীকে বলে যে আমি আপনার ঘর পরিষ্কার করে দেব। তখন কাবেরী তাদেরকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও। এরপর তারা এখান থেকে চলে যায়। তারপরের দিন কাবেরী যখন স্কুলে যায় এবং স্কুলে যাওয়ার পর ক্লাসরুমে দেখে যে বোর্ডের মধ্যে সরি লেখা, এটা শম্পা লিখেছে। এরপর শম্পা নানাভাবে কাবেরীকে সরি বলে এবং শম্পা নিজের ভুল বুঝতে পারে যে তারা যা করছিল তা ভুল করছে। এরপরে দেখতে পায় যে কাবেরী একটি ডোঙ্গার মধ্যে তাকে একজন আছাড় দিয়েছে এবং এখানে সরি লেখা। তারপরেই কাবেরী এবং শম্পা একটি নদীর ধারে যায় এবং নদীর পাড়ে বসে। তাদের মধ্যে এখানে অনেক মিল মহব্বত হয়ে যায়। এরপর শম্পা কাবেরীকে জিজ্ঞেস করে যে আপনি আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে কোনো পুলিশ স্টেপ নেননি কেন। তখন কাবেরী বলে যে পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করা খুবই কঠিন। এরপরে কাবেরী শম্পাকে জানায় যে কীভাবে তার হাতটি ভেঙে যায়। বলে যে একদিন সে রান্নাঘরে রান্না করতেছিল, তখন তার হাজব্যান্ড এসে তরকারি চেক করে এবং বলে যে খেতে খুবই বাজে হয়েছে এবং বলে যে তুমি না পারো না রান্না করতে, না পারো বাচ্চা দিতে। তখন আমরা জানতে পারি যে কাবেরীর হাজব্যান্ড জানতে পারে যে কাবেরী যে চাকরির আবেদন করছে এবং চাকরি পেলে সে এখান থেকে পালিয়ে যাবে। এরপরে তাদের মধ্যে অনেক কথা হয় এবং কাবেরী যাতে এখান থেকে যাতে পালিয়ে যেতে না পারে এই জন্য কাবেরীর হাজব্যান্ড
তার হাতটা ভেঙে দেয়। তারপরেই শম্পা এবং কাবেরীর মধ্যে কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে শম্পার মা নেই এবং তার বাবা একটি ছোট মুদিখানা চালায়। এবং তারপরেই তাদের মধ্যে কথোপকথনের মধ্যেই কাবেরী শম্পাকে বলে যে তুমি কালকে থেকে আমার কাছে পড়তে এসো। এবং পরেই কাবেরী শম্পাকে বাসায় ছাড়তে আসে এবং বাসায় ছাড়তে যাওয়া গেলেই কাবেরীর সাথে শম্পার বাবার দেখা হয় এবং তারা সেখানেই কথা বলে। কাবেরীর সাথে রাস্তায় আবার দিমানের সাথে দেখা হয় এবং দিমান কাবেরীর নপুরটি কাবেরীকে আবার কাবেরী সন্ধ্যার পরে যখন বাসায় বসে স্কুলের খাতা দেখতেছিল তখন তার বাসার মালিক এসে তাকে ডাক দেয় এবং সে বাইরে গিয়ে দেখে যে তার বাসার মালিক এসে তার হাজব্যান্ড এসেছে। বাসার মালিকের সামনে তার হাজব্যান্ড তার সাথে অনেক ভালো ব্যবহার করে, যেন তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো ঠিক আছে। তারপরে বাসার মালিক চলে যাওয়ার পরেই তার হাজব্যান্ড তার আসল রূপে ফিরে আসে এবং কাবেরীকে নানা ধরনের ভয় দেখাতে থাকে, নানা ধরনের কথা বলতে থাকে। এরপরেই আমরা জানতে পারি যে কাবেরীর হাজব্যান্ড দেখে ফেলে যে কাবেরী দিমান নুপুরটি দিয়েছিল। তখন কাবেরীর হাজব্যান্ড ভাবে যে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে এবং কাবেরীকে বলে যে আমি তোমার স্কুলে বলে দেবো যে তুমি মেন্টালি আনস্টেবল, যাতে তোমার চাকরিটি চলে যায়। আসলে সে চেয়েছিল যে কাবেরী যাতে কলকাতায় চলে যায়। এরপরেই সে কাবেরীর উপর অত্যাচার করতে থাকে। এমন সময় আমরা শম্পাকে দেখতে পাই। শম্পা আসে এবং শম্পা কাবেরীর হাজব্যান্ডকে একটি ভিডিও দেখায় এবং যে ভিডিওতে দেখা যায় যে কাবেরীর হাজব্যান্ড কাবেরীর বুককে মারছে এবং তাকে ভয় দেখিয়ে বলে যে আপনি যদি আমার ম্যামের উপর আর একদিন অত্যাচার করেন তাহলে আমি এই ভিডিওটি পুলিশকে দিয়ে দেবো এবং যার মাধ্যমে আপনার চাকরিটিও চলে যেতে পারে। এরপরে কাবেরীর হাজব্যান্ডের মধ্যে আর শম্পার মধ্যে অনেক ধস্তাধস্তি হয় এবং সে এই মোবাইলটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু শম্পা তাকে ল্যাং মেরে সেখান থেকে ফেলে দেয়। এরপরের দিন শম্পা আসে কাবেরীর কাছে এবং কাবেরীকে বলে যে ম্যাম আপনি পুলিশে কমপ্লেন করবেন। তারপরে কাবেরীকে বলে যে আমি একটা শর্তে পুলিশে কমপ্লেন করবো, যদি তুমি ম্যাথসে 80 পাও। তারপরে তৎক্ষণাৎ শম্পার মোবাইলে একটি কল আসে এবং বলে যে সে ক্যারেক্টি গেমে সে চান্স পেয়ে গিয়েছে এবং সে অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে সে ম্যামকে জড়িয়ে ধরে। শম্পা তার মা না থাকার কষ্ট কিছুটা বলতে পারে এবং কাবেরীকে বলে যে তুমি ঠিক মায়ের মতনই ভালো। এরপর আমরা দেখতে পাই যে কাবেরী এবং শম্পার মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। কাবেরী শম্পার জন্য খাওয়ান নিয়ে আসতো ইত্যাদি। এরপরেই আমরা কাবেরীর কিছু অতীতের দৃশ্য। কাবেরী কনসিভ করা এবং কাবেরীর হাজব্যান্ড অনেক খুশি, কিন্তু তার শাশুড়ি এত বেশি খুশি হতে পারে না। তখন তার শাশুড়ি কাবেরীর হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যে তোমার কি ছেলে হবে না মেয়ে হবে? তখন বলে যে এটা তো এখন জানা ইলিগেল, তবে আমি আপনার জন্য জেনেছি আমাদের মেয়ে সন্তান হবে। তখন কাবেরীর শাশুড়ি কাবেরীর হাজব্যান্ডের মন একটু সন্দেহের মধ্যে নিয়ে যায়, বলে যে আমাদের বংশের মধ্যে কারোই কখনো প্রথম সন্তান মেয়ে হয়নি, তুই তো বাসায় থাকিস না, কাবেরী কখন কি করেছে তা তো তুই জানিস না। তখন কাবেরীর হাজব্যান্ডের মনে কাবেরীর প্রতি সন্দেহ আসে এবং সে কাবেরীকে এসে বলে যে সন্তানটি কার, আমি তো এখানে থাকি না। বলে যে শ্রেয়ারও এক পুরুষে মন ভরেনি, তোমারও এক পুরুষে মন ভরবে না। তারপর আমরা জানতে পারি যে কাবেরীর হাজব্যান্ডের আগরে একটি বিয়ে হয়েছিল এবং সে শ্রেয়ার সাথে হয়তো বা অন্য কারো সম্পর্ক ছিল। এরপরের থেকে তার কাবেরীর হাজব্যান্ডের সাইকোলজিক্যাল সমস্যা হয়ে যায় এবং সে কাবেরীকেও কখনো বিশ্বাস করতে পারেনি। সে কাবেরীকে সন্দেহ করে কাবেরীকে মারতে থাকে এবং কাবেরীর অনেক ব্লিডিং হতে থাকে এবং তারপর আমরা জানতে পারি যে কাবেরীর সন্তানটি আর নেই, সে মারা গিয়েছে। এরপরে আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে শম্পাকে পুলিশ অফিসার গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং কাবেরী শম্পাকে বাঁচানোর জন্য পুলিশের কাঠগড়ায় এদিক থেকে এদিক ঘোরাঘুরি করছে, কিন্তু সে পারবে কীভাবে? সেখানে তো পুলিশ ইন্সপেক্টরে হচ্ছে কাবেরীর স্বামী, সে তো বসেই আছে কাবেরী এবং শম্পাকে আটকানোর জন্য। কাবেরীকে শম্পার সাথে দেখা করতেও দেয় না, কিন্তু সবাই কি জানতো যে শম্পা এই খুনটা করতে পারে না, কিন্তু এটা প্রমাণ করবে কিভাবে? এরপরেই কাবেরী শম্পার সাথে দেখা করতে না পেরে সে বাসায় চলে যায়। এরপরে বাসায় যাওয়ার পর তার প্রাইভেট নাম্বার থেকে একটা কল আসে এবং শম্পার সাথে দেখা করার সব সুযোগ করে দেয়। এরপরেই কাবেরী শম্পার সাথে দেখা করে, দেখার পরেই সে জানতে পারে আসলেই কি ঘটেছিল। শম্পা স্টেট লেভেলের ক্যারাটেতে চান্স পায় এবং সে একটি ক্যাম্পে ওঠে। সে অনেক খুশি ছিল সেখানে। তখন শম্পার সাথে দেখা হয় অ্যাঞ্জেলা নামে এক মেয়ের সাথে। সে ছিল অনেক কোটিপতির মেয়ে, এই জন্য এখানে সে অনেক দাম পেত। তারপরেই শম্পা যে বেডটা নেয় সেই বেডটার মধ্যে অ্যাঞ্জেলা এসে বলে যে এই বেডটা তাকে দিতে হবে। তখন শম্পার সাথে অ্যাঞ্জেলা অনেক তর্কাতর্কি হয়। তখন এই মুহূর্তে সেখানে লোক এসে শম্পাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং অ্যাঞ্জেলা সেই বেডটি নেয়। এরপরেই শম্পা যখন প্র্যাকটিস করতেছিল ক্যারাটে, তখন অ্যাঞ্জেলা এসে বলে যে তার সময় শেষ, এখন সে প্র্যাকটিস করবে। তারপরেই তাদের মধ্যে তর্কাতর্কি হয়, কিন্তু সেই মুহূর্তে এখানে এসে মন্ত্রী রাজীব অ্যাঞ্জেলাকে অনেক
করতো এবং অ্যাঞ্জেলাকে বলে যে তোমারই সময়, তোমাকে সময় দেবো। এরপরেই অ্যাঞ্জেলাকে ডাকে ডাকে এবং তখন শম্পা কাবেরীর সাথে কথা বলতেছিল যে সে ম্যাথে কত মার্ক পেয়েছে, তখন তারা এটা নিয়ে কথা বলতেছিল। এমন সময় অ্যাঞ্জেলা শম্পার পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখে যে অ্যাঞ্জেলা কার সাথে জানি কথা বলছে এবং বলছে যে মন্ত্রী নাকি তাকে বলেছে তাকে ক্যারেটে চ্যাম্পিয়নে অনেক সুযোগ দেবে, বড় সুযোগ দেবে। এবং সে রাজীবের রুমে যাওয়ার পর শম্পা কান দিয়ে শুনে যে রাজীব বলছে যে তাকে অনেক বড় সুযোগ দেবে। এরপরে শম্পা রাগে সেখান থেকে বের হয়ে আসে। তারপরে রাজীব অ্যাঞ্জেলাকে একটা কুপ্রস্তাব দেয়। তখন অ্যাঞ্জেলা রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার সময় শম্পাকে বলে যে তুমি আমাকে বাঁচাও। তখন শম্পা অতীতের সব কিছু ভুলে গিয়ে অ্যাঞ্জেলাকে বাঁচানোর কথা বলে এবং রাজীব সেখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর রাজীবকে বলে যে আপনি যে ওকে কুপ্রস্তাব দিয়েছেন তা আমি সবাইকে জানিয়ে দেব। তারপরে রাজীব অ্যাঞ্জেলাকে উপর থেকে 3 তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপরে নিচে যারা ছিল তারা উপর থেকে শম্পাকেই দেখছিল, এই জন্য তারা ভেবেছিল যে শম্পাই মার্ডারটা করেছে। তারপর আমরা বর্তমানে ফিরে আসি এবং কাবেরী শম্পাকে জিজ্ঞেস করে যে এখানে আর কোনো লোক ছিল কিনা। তখন শম্পা বলে যে হ্যাঁ একজন ছিল। তখন শম্পা সেই লোকটার বিবরণ দেয়। সেই লোকটার নাম হচ্ছে লক্ষ্মীবাবু। তখন কাবেরী তাকে খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে এবং তারপর অনেক কষ্টের পর সে তাকে খুঁজে পায় এবং খুঁজে পাওয়ার পর তার কাছে যায় যে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু সে সাক্ষী না দিতে রাজি হয়। এরপরের দিনেই কোর্টে এই শম্পার কেসটি উঠে এবং সবাই ভাবে যে কেউ সাক্ষী দিতে আসবে না, কিন্তু সেখানেই কাবেরী একজন সাক্ষীকে আনে। সে হচ্ছে অ্যাঞ্জেলার বড় বোন। তখন অ্যাঞ্জেলার বড় বোনের কাছে অ্যাঞ্জেলা মেসেজ এবং কল দিয়েছিল যখন সে মন্ত্রীর রুমে যাচ্ছিল। তখন অ্যাঞ্জেলার বোন সাক্ষী দিয়ে তা প্রমাণ করে দেয় যে অ্যাঞ্জেলা তাকে কল দিয়েছিল এবং সে মন্ত্রীর রুমে গিয়েছিল। এরপরে লক্ষ্মীবাবু সাক্ষী দেওয়ার কথা ভাবে এবং এরপরেই তাকে কাবেরী বলে যে তাকে যেন পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। তারপরেই কাবেরী এই লক্ষ্মীবাবুর বাসায় পুলিশ যায়। পুলিশেরা তো ফাস্ট সার্ভিস দেখে সবাই অনেকটা অবাক হয়ে যায়। কিন্তু এরপরেই আমরা পরের দিন দেখতে পাই যে লক্ষ্মীবাবু ফাঁসি অবস্থায় ঝুলে আছে। তা আসলেই পুলিশের কোনো সার্ভিসে সেখানে যায়নি, এটা ছিল তাদের চক্রান্ত। এরপরেই যখন কাবেরী বাসায় ফিরছিল তখন তার ফোনে আবারও আননোন নাম্বার থেকে কল আসে এবং তাকে একটি বই লাইব্রেরিতে যাওয়ার জন্য বলে এবং সেখানে একটি বই কিনতে বলে। কিন্তু বই কেনার কথা শুনে কাবেরী একটু অবাক হয়ে যায়। তারপরেও সে লাইব্রেরিতে যায়। অন্যদিকে কাবেরীর হাজব্যান্ড তাকে বলে যে কেসটা যাতে সে তুলে ফেলে, তাকে অনেকভাবে জোর জবরদস্তি করে। এরপরে কাবেরীর হাজব্যান্ড কাবেরীর পিছনে লোক লাগিয়ে দেয় যে কাবেরী কোথায় কী করছে তা জানার জন্য। কাবেরীকে লাইব্রেরিতে যেতে দেখে লোকটা সন্দেহ করে না। এরপরে কাবেরী যখন বাসায় চলে যায়, এরপরে সন্ধ্যার পরেই মন্ত্রী রাজীব বিশ্বাসের লোক অমিত আসে কাবেরীকে হুমকি দিতে এবং বলে যে সে যেন কেসটা তুলে ফেলে এবং তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। তারপরে কাবেরী বলে যে সে মরে যাবে, তারপরে সেই কেসটা তুলবে না। তারপরে অমিতবাবু এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর কাবেরী লক্ষ্য করে যে তার বইয়ের ভিতরে কিছু একটা সে দেখছে, একটা কাগজ। তারপরে সেই কাগজটা খুলে দেখে যে এখানে অ্যাঞ্জেলার পোস্টমর্টমের আসল রিপোর্ট। তারপরে পরের দিন তারা কোর্টে এই রিপোর্টটি পেশ করে। তারপরে এই রিপোর্টের ভিত্তিতেই শম্পাকে পুরো জামিন দেওয়া হয় এবং পুলিশ অফিসারকে বলে যে এটা আরও ভালো করে তদন্ত করার জন্য। এরপরের দিন মন্ত্রী রাজীব বিশ্বাস কাবেরীর হাজব্যান্ডকে তার বাসায় ডাকে এবং তাকে নানা অপমান করতে থাকে। তখন কাবেরীর হাজব্যান্ড অনেক রেগে গিয়ে তার মাথায় বন্দুক তাক করে এবং অমিতবাবু সহ সবাই মিলে তাকে এখান থেকে বের করে আনে। এরপরের দিন রাজীব বিশ্বাস সিদ্ধান্ত নেয় এবং সে বলে যে সেখানে থাকা ওই ঘটনায় অন্য লোক ছিল, তারপরে তার উপরে দোষটা চাপিয়ে দেওয়ার কথা বলে। তারপরে পরের দিন এই দোষটা চাপিয়ে দেওয়ার পরেও অ্যাঞ্জেলা তো আর তার ন্যায় বিচার পেল না। তারপরেই কাবেরী পরের দিন শম্পার বাবার কাছে যায় এবং তার বাবাকে বলে যে এর বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে এবং তা সঠিকভাবে তদন্ত করার কথা। কিন্তু শম্পার বাবা তা রাজি হয় না, বলে যে আমার মেয়ে ঠিকমতো বাসায় ফিরে এসেছে, এটাই আমার কাছে বেশি। তারপরের দিন রাজীব বিশ্বাস শম্পাদের বাড়িতে আসে এবং সে কেসটাকে অন্যভাবে সাজায় এবং শম্পার কাছ থেকে সে মুখের জবাব নেয় যে এই কাজটি সে করেনি, এই কাজটি অন্য কেউ করেছে। এগুলো শুনে কাবেরী রাগ করে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই শম্পা এসে কাবেরীকে আটকায় এবং কাবেরীকে বলে যে আমি কারোর সামনে কোনো
কথা বলিনি। কাবেরীর সাথে কথা শেষ করে শম্পা বাসায় যাওয়ার সময় শম্পাকে এখান থেকে কিডন্যাপ করে। কাবেরী অনেক চেষ্টা করেও শম্পাকে উদ্ধার করতে পারে না। পরের দিন কাবেরীকে রাজীব বিশ্বাস নিয়ে যায় এবং একটি রেকর্ড করে জবানবন্দির, এবং কাবেরী বলে যে সে এই খুনটি করেছে এবং সে তার স্বামীর উপর বদলা নেওয়ার জন্যই এই খুনটি করেছে। তারপরেই কাবেরী চলে যায় তার বাসায় এবং তার স্বামী আসে তার কাছে, এবং তার স্বামীর কাছে কাবেরী বলে যে আমি আমার চাকরিটাও হারিয়েছি এবং পুলিশের কাছেও, রাজীবের কাছেও আমার জবানবন্দি রয়েছে, আমি এখন কি করবো, আমি তো ফেঁসে যাব। তখন তার স্বামী বলে যে তাহলে আমরা দুজনে একসাথেই কলকাতায় চলে যাই, আমরা একসাথে সংসার করবো। তখন কাবেরী তার তার পানিতে ড্রিঙ্ক মিশিয়ে তাকে মাতাল করে দেয় এবং বলে যে তোমার সাথে থাকা যায় না। পরের দিনে আমরা দেখতে পাই যে রাজীব বিশ্বাসকে খুন করা হয়েছে এবং সেইখানে বলা হয় যে এই খুনটি কাবেরীর স্বামী করেছে, কারণ সে কালকে মদ খেয়ে রাজীব বিশ্বাসের বাসায় এসেছে এবং আগের দিনও তার মাথায় বন্দুক তাক করেছিল। এরপরে আমরা দেখতে পাই কাবেরীর স্বামীকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং পরের দিন ধীমান আসে সেই দিনে এবং পুলিশের সাথে তার হাত থাকে, সে অনেকক্ষণ এখানে থাকতে পারে এবং সে কাবেরীর একটি চেইন পায় এখানে। এরপর আমরা দেখতে পাই যে শম্পা ক্যারাটে চ্যাম্পিয়ন হয় এবং সেখানে অনেকেই যায় এবং সেই সাথে কাবেরীও যায়, এবং সেই মুহূর্তে কাবেরীর ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। তখনই আমরা জানতে পারি যে এতদিন পরে কাবেরীকে রাজীবের সেক্রেটারি অমিতই সাহায্য করতেছিল। এবং পরের দিন কাবেরী তার স্বামীর সাথে দেখা করতে যায় এবং সেখানে দেখা করার মুহূর্তে তার স্বামী বলে যে সে এত কিছু কিভাবে করেছে। তখন সে বলে যে ওই দিন যখন সে রাজীব বিশ্বাসের কাছে জবানবন্দি দিতে গিয়েছিল তখন সে রাজীব বিশ্বাসকে জিজ্ঞেস করে যে শম্পা কোথায় আছে। তখন রাজীব বিশ্বাস তাকে খুব প্রস্তাব দেয়, তারপরেই সে শম্পা শেখানো কিছু ক্যারাটে দিয়ে তাকে মারে এবং মারার পর সে গ্লাসের সাথে ধাক্কা খেয়ে সেখানে আত্মহত্যা করে এবং সেই সিনটি রাজীবের সেক্রেটারি অমিতি দেখে ফেলে এবং অমিতি তাকে সেখান থেকে বাঁচায় এবং তাকে বুদ্ধি দেয়। তারপরে এতদিন ধরে রাজীব বিশ্বাসের সেক্রেটারি অমিতি কাবেরীকে সাহায্য করতেছিল। তো এটা শুনে তার স্বামী বলে যে জীবনে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো, আমি তা খুঁজে বের করবো এবং তো তা প্রমাণ করে দেবো যে এই কাজটি আমি করিনি। তখন কাবেরী বলে যে তুমি তা আগেই বলেছিলে যে আমি মেন্টালি আনফিট, তাহলে একজন মেন্টালি আনফিটের মানুষের পক্ষে এত গুছিয়ে ক্রাইম করা সম্ভব নয়। এবং তার মুখের উপর জবাব দিয়ে কাবেরী সেখান থেকে পারফেক্টলি বের হয়ে আসে। যে এতদিন ধরে যে কাবেরী তার স্বামীর অত্যাচারের সিটিয়ে থাকতো এবং অনেক ভয় পেত, তার স্বামীর অত্যাচার সহ্য করতো, সেই কাবেরী এখন গলা উঁচু করে সেখান থেকে বেরিয়ে এসেছে। তারপরেই কাবেরী যখন তার বাসায় যাচ্ছিল, এরপরেই কাবেরীর সাথে রাস্তায় ধীমানের সাথে দেখা হয় এবং ধীমান কাবেরীকে তার চেইনটি দেয় এবং বলে যে আমি দেখায় কিছু হয়নি, তবে এটা পুলিশের হাতে গেলে আপনি অনেক বিপদে পড়ে যেতেন, পরবর্তীতে সাবধানে কাজ করবেন। আর এখানেই তাদের মধ্যে ভালো আলাপের মধ্যে দিয়ে এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। এবং এই ওয়েব সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।